আয়াত ১৫১ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। অনুবাদ, তারাই প্রকৃত কাফির, আর আমরা প্রস্তুত রেখেছি কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। পবিত্র কোরআনের উপরোক্ত স্পষ্ট ঘোষণা ওইসব বিভ্রান্ত লোকদের হীনমন্যতা ও গোজা মিলকেও ফাঁস করে দিয়েছে, যারা অন্যান্য ধর্মানুসারীদের প্রতি উদারতা প্রদর্শন করতে গিয়ে নিজের দিন ও দিনী বিশ্বাসকে বিজাতির পদমূলে উৎসর্গ করতে ব্যগ্র, যারা কোরআন ও হাদিসের স্পষ্ট ফয়সালাকে উপেক্ষা করে অন্যান্য ধর্মানুসারীদেরকেও মুক্তিলাভ করবে বলে বুঝাতে চায়, অথচ তারা অধিকাংশ রাসূলকে অথবা অন্তত কোনো কোনো নবীকে অমান্য করে, যার ফলে তাদের কাফের ও জাহান্নামী হওয়ার কথা অত্র আয়াতে স্পষ্ট ঘোষণা করা হয়েছে। অমুসলিমদের প্রতি ইনসাফ, ন্যায়নীতি, সমবেদনা, সহানুভূতি, উদারতা ও ইহসান বা হিতকামনার দিক দিয়ে ইসলাম নজিরবিহীন। ইসলাম একদিকে মুসলিমদের প্রতি সদ্ব্যবহার ও পরম সহিষ্ণুতার ক্ষেত্রে যেমন উদার ও অবারিত দ্বার, অপরদিকে স্বীয় সীমারেখা সংরক্ষণের ব্যাপারে অতি সতর্ক, সজাগ ও কঠোর। ইসলাম অমুসলিমদের প্রতি উদারতার সাথে সাথে কুফর ও কুপ্রথার প্রতি ঘৃণা প্রকাশ করে। ইসলামের দৃষ্টিতে মুসলিম ও অমুসলিমরা দুটি পৃথক জাতি এবং মুসলিমদের জাতীয় প্রতীক ও স্বাতন্ত্র্য সযত্নে সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। শুধু ইবাদতের ক্ষেত্রেই স্বাতন্ত্র্য বজায় রাখলে চলবে না, বরং সামাজিকতার ক্ষেত্রেও স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। এ কথা কোরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারীম ও ইসলামের অভিমত যদি এই হতো যে কোনো ধর্মমতের সাহায্যে মুক্তি লাভ করা সম্ভব, তাহলে ইসলাম প্রচারের জন্য জীবন উৎসর্গ করার কোনো প্রয়োজন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশিদিনের জিহাদ পরিচালনা করা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও কুরআন নাজিল করারও কোনো প্রয়োজন থাকত না। পবিত্র কুরআনের এক জায়গায় বলা হয়েছে, নিশ্চয়ই যারা সত্যিকারভাবে ঈমান এনেছে, মুসলিম হয়েছে এবং যারা ইয়াহুদী হয়েছে ও নাসারা বা খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহ তাআলার প্রতি ও কিয়ামতের দিনের প্রতি ঈমান এনেছে আর সৎ কাজ করেছে, তাদের পালনকর্তার সমীপে তাদের জন্য পূর্ণ প্রতিদান সংরক্ষিত রয়েছে। তাদের কোনো শঙ্কা নেই এবং তারা চিন্তিতও হবে না। সূরা আল বাকারা আয়াত ৬২। এ আয়াত থেকেও ভুল বোঝার কোনো অবকাশ নেই, কেননা কুরআনের পরিভাষায় আল্লাহ তাআলার প্রতি ঈমান শুধু তখনই গ্রহণযোগ্য ও ধর্তব্য হয় যখন তার সাথে নবী রাসূল, ফিরিস্তা ও আসমানি কিতাবের প্রতিও ঈমান আনা হয়। তাই তাদের প্রত্যেককেই সাধারণ মুসলিমদের মতো পুরোপুরি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার প্রতি ঈমানের পাশাপাশি নবী রাসূলগণের প্রতিও ঈমান আনা অপরিহার্য। অন্য আয়াতে আল্লাহ বলেন, আর যদি তারা বিমুখ হয়, তবে চিনে রাখুন যে তারা আল্লাহ ও রাসূলের মধ্যে প্রভেদ সৃষ্টি করতে সচেষ্ট। অতএব আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলাই তাদের মোকাবিলায় যথেষ্ট এবং তিনি সবকিছু শোনেন ও জানেন। সূরা আল বাকারা আয়াত ১৩৭। সূরা আন নিসার আলোচ্য আয়াতে আরও স্পষ্ট বলা হয়েছে যে আল্লাহ তাআলার প্রেরিত কোনো একজন নবীকেও যে ব্যক্তি অস্বীকার করবে, সে প্রকাশ্য কাফের, তার জন্য জাহান্নামে চিরস্থায়ী আযাব অবধারিত। রাসূলের প্রতি ঈমান ছাড়া আল্লাহ তাআলার প্রতি সত্যিকার ঈমান সাব্যস্ত হয় না। শেষ আয়াতে পুনরায় দ্বিঅর্থভাবে ঘোষণা করা হয়েছে যে আখিরাতের মুক্তি ও কামিয়াবি শুধু ওইসব লোকের জন্যই সংরক্ষিত যারা আল্লাহ তাআলার প্রতি ঈমানের সাথে সাথে তার নবী ও রাসূলগণের প্রতি যথার্থ ঈমান রাখে। বস্তুত কুরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা ও তাফসির করে। কুরআনের তাফসিরের প্রতিপন্থী কোনো তাফসির বর্ণনা কারোর জন্য জায়েজ নয়।